দুটি শক্তিশালী যোদ্ধা হলো ধৈর্য এবং সময়। আমরা যে কাজই করি না কেন আমাদের উচিত হলো সেটা ধৈর্য সহকারে করা। আপনি যদি ধৈর্য সহকারে সেই কাজ করতে পারেন তাহলে অবশ্যই সেই কাজে সফলতার আসবে। কিন্তু দুর্ভাগ্য, আমরা ধৈর্য ধরে বেশিক্ষণ বসে থাকতে পারি না। আর ধৈর্য ধরে বসে থাকতে পারি না বলেই আমাদের কাজে সফলতা আসে না। তাই সব সময় এটা খেয়াল রাখার দরকার রয়েছে। আপনি হয়তো একবারে একটা কাজ পারছেন না, দুইবারে পারছেন না, কিন্তু আপনি যদি ধৈর্য ধরে বসে সেটা বারবার চেষ্টা করুন তাহলে অবশ্যই সেই কাজে সফলতা আসবে। সময়কে গুরুত্ব দিতে হবে কাজে। যদি সময়কে গুরুত্ব দিন, সময়ের কাজ সময়ে করুন, তাহলে দেখবেন ধৈর্য এবং সময়ের সমন্বয়ে আপনার কাজ এগিয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি ধৈর্য এবং সমন্বয়কে এক করতে না পারেন, ধৈর্য এবং সময়ের সমন্বয় ঘটাতে না পারেন, তাহলে দেখবেন কাজে সফলতা আসছে না। তাই প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের উচিত আমরা ধৈর্য এবং সময়কে গুরুত্ব দেয়া। ধৈর্য হারানো মানে যুদ্ধ হারানো। যারা ধৈর্য হারিয়ে দেয় কাজ করতে, আর পারবো না, আর পারছি না, কষ্ট হচ্ছে, আর কতক্ষণে সফল হব, আর কতক্ষণে এগিয়ে যাব, আর কতক্ষণে পড়া মুখস্থ হবে, এই ধৈর্য যারা হারিয়ে দেয় তারা কখনো কাজে সফল হতে পারে না। অনেকেই বলছেন যে যারা ধৈর্য হারিয়ে দেয় তারা শুধু ধৈর্যকে হারায়নি, তারা একটা যুদ্ধকে হারালো। তাই আপনি প্রত্যেকটা কাজ ধৈর্য সহকারে করুন, দেখবেন সেই কাজে আপনি সফল হচ্ছেন। যদি ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে সফল হতে পারবেন না। ধৈর্য হারিয়ে ফেললে জীবনটা আপনার নষ্ট হয়ে যাবে। ধৈর্য হারিয়ে ফেললে আপনার প্রতিটা কাজে বিফলতা আসবে। কারণ কোনো কাজই কম সময়ের মধ্যে সফল হওয়া যায় না। কাজে সফল হতে গেলে সময়ের প্রয়োজন পড়ে এবং সেই সময় পর্যন্ত আপনাকে ধৈর্য সহকারে বসে থাকতে হবে। মনে রাখবেন যে 1 মিনিটের ধৈর্য 10 বৎসরের শান্তি এনে দেয়। আপনি 1 মিনিট যদি ধৈর্য ধরে থাকেন তাহলে হয়তো সেই ধৈর্য আপনাকে 10 বৎসরের শান্তি এনে দেবে। তাই খেয়াল রাখার আমাদের প্রয়োজন, আমরা ধৈর্যকে যাতে প্রাধান্য দিই। 1 মুহূর্ত যদি আপনি ধৈর্য ধরে থাকেন তাহলে বড় বিপর্যয় এড়াতে পারেন। আপনি যদি 1 মুহূর্ত ধৈর্য ধরে বসে থাকেন তাহলে অনেক বড় বিপর্যয় আপনি এড়িয়ে যেতে পারেন। 1 মুহূর্ত অধৈর্য আপনার পুরো জীবনটাকে একেবারে
নষ্ট করে দিতে পারে। এক মুহূর্তের ধৈর্য, এক মিনিটের ধৈর্য আপনার জীবনটাকে একেবারে সুন্দর করে দিতে পারে। আর এক মুহূর্তের অধৈর্য আপনার পুরো জীবনটাকে নষ্ট করে দিতে পারে। তাই সব সময় বোঝা উচিত, জানা উচিত, খেয়াল রাখা উচিত যে আমরা প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ধৈর্য সহকারে করব। আমাদের কাজের মধ্যে থাকবে ধৈর্যশীলতা। ধৈর্য নিয়েই শুধু আমরা এগিয়ে যাব। আর না হলে আমাদের কাজে কখনো সফলতা আসবে না। আরেকটা কথা মনে রাখবেন যে 1000 মাইলের যাত্রা কিন্তু আপনার এক ধাপ দিয়ে শুরু হয়। যারা 1000 মাইল চলছেন তাদের যাত্রাটা এক ধাপ দিয়ে, একটা স্টেপ দিয়ে শুরু হচ্ছে তার। এবং তারপর ধৈর্য ধরে 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 সে যখন এগিয়ে যায় তখন সে 1000 মাইল পেরিয়ে যায়। তাই 1 থেকে 2 হতে হবে। আপনি 1 থেকে 2 যদি না যান তাহলে আপনার জীবনটা এগোবে না। আপনি ধৈর্য ধরে একটা স্টেপ করে এগিয়ে যান, দেখবেন জীবনের সমস্ত কাজ ধীরে 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 সফল হয়ে আসবে। যারা চরমভাবে ব্যর্থ হয় এবং সাহস রাখে না, তারা কিছু করতে পারে না। জীবনে যারা সাহস রাখে না তারা জীবনে কিচ্ছু করতে পারে না। ব্যর্থ হওয়ার পর যারা সাহস রাখে তারা অনেক কিছু অর্জন করতে পারে। আর যারা ব্যর্থ হওয়ার সাথে 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 সাহস হারিয়ে ফেলে, যে আমার দ্বারা আর হলো না, আমি বোধহয় আর করতে পারবো না, ধৈর্য হারিয়ে ফেলে, সাহস হারিয়ে ফেলে, তখন তার জীবনে আর কিছু করা হয় না। আর যারা চরমভাবে ব্যর্থ হয় অথচ ধৈর্য এবং সাহস দুটো রাখে, তারাই জীবনে অনেক কিছু অর্জন করতে পারে। ব্যর্থ হওয়া মানে জীবনের সবকিছু শেষ হওয়া নয়। ব্যর্থ হওয়ার পরও আপনার ধৈর্য এবং সাহস যদি থাকে তাহলে অবশ্যই আপনি সফল হবেন। হয়তো সময় লাগতে পারে কিন্তু আপনি সফল হবেন। মনে রাখবেন যে গাছগুলি ধীরে ধীরে বাড়তে পারে সেগুলি কিন্তু সেরা ফসল ধরে। যে গাছগুলো ধীরে ধীরে বাড়ে সেই গাছগুলো কিন্তু ভালো ফল দেয়। হঠাৎ করে বাড়লে তো তুফানে ভেঙে দেবে। হঠাৎ করে যে গাছটা বেড়ে যায় সেই গাছটা ঝড় তুফানে ভেঙে দেয়। যে গাছগুলো ধীরে ধীরে বাড়ে সেই গাছগুলোই সেরা ফল দেয়। তাই জীবনে ধৈর্য ধরে যারা ধীরে ধীরে এগোতে থাকে তাদের কাজে কেউ আটকাতে পারে না। তাদের কাজে সময় লাগে তার ঠিক, কিন্তু কেউ তাদেরকে আটকাতে পারে না, কোনো বাধাই তাদেরকে আটকায় না। কারণ তারা ব্যর্থ হয়, তারা বিপদগ্রস্ত হয়, কিন্তু তাদের ধৈর্য এবং তাদের সাহস সমস্ত বাধা বিপত্তিকে পিছনে ফেলে তারা এগিয়ে যায়। এই কারণে বলছি
প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্য ধরুন, ধৈর্য ধরে থাকুন। মনে রাখবেন, তীরে না গিয়ে আপনি আপনার গন্তব্যে পৌঁছবেন বলে বিশ্বাস করবেন না। আপনার গন্তব্যে পৌঁছতে গেলে আপনি সেই গন্তব্যের তীরে পৌঁছতে হবে, তারপরেই গিয়ে পৌঁছবেন। এবং গন্তব্যের তীরে পৌঁছতে গেলে আপনাকে ধৈর্য ধরে ধরে এগোতে হবে, পিপীলিকার মতো, খরগোশের মতো নয়। আপনি ধীরে ধীরে পিপীলিকার মতো এগিয়ে যান, দেখবেন আপনি পিপীলিকাগুলো তারা ধৈর্য ধরেই শুধু এগোতে থাকে, কোনো বাধাই তাদেরকে আটকায় না। তাদের যাত্রা পথে আপনি যদি কোনো বাধা দেন, তাহলে সেই বাধার উপর দিয়েই তারা চলে যায়। এখানে যদি আপনি একটা কাঠ বা একটা বাঁশের টুকরো রেখে দিন, তাহলে দেখবেন তাদের যাত্রা কিন্তু থামছে না, সেই কাঠ এবং সেই বাঁশের টুকরোর উপর দিয়েই তারা যাত্রা করছে। অর্থাৎ আপনার বাধা তাদের পথকে আটকাতে পারছে না। তাই বলি যে তীরে না গিয়ে আপনি আপনার গন্তব্যে পৌঁছবেন না, সেটা আপনি বিশ্বাস করবেন না। একটা জিনিস সবার জানা উচিত, যে তাড়াতাড়ি ঘুমানো এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠা একজন মানুষকে সুস্থ, ধনী, জ্ঞানী করে তোলে। যে মানুষগুলো তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, আবার খুব ঘুরে তাড়াতাড়ি উঠে, তাদের শরীর যেমন সুস্থ থাকে, ঠিক তেমনি তারা প্রচুর কাজ করতে পারে, প্রচুর সময় পায়, এবং কাজ করলে অবশ্যই সে ধনী হবে, এবং জ্ঞান অর্জন করারও প্রচুর সময় পায়। তাই সব সময় আপনি তাড়াতাড়ি ঘুমান, তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন। জীবনের প্রতিটা কাজ ধৈর্য সহকারে করুন, দেখবেন আপনি জয়ী হচ্ছেন। নিজেকে আপনি কখনো একা বোধ করবেন না। আপনি একা নন, আপনার সাথে পুরো মহাবিশ্ব রয়েছে আপনার ভিতরে। আপনি একা ফিল করবেন কেন? কখনো একা ফিল করবেন না। আপনি ধৈর্য ধরে এগিয়ে যান। আপনি অন্যের পরামর্শ নিতে পারেন, কাজের ক্ষেত্রে আপনি অন্যের পরামর্শ নিতে পারেন, এবং সেই পরামর্শ নিয়ে আপনি শুধু এগোতে থাকুন, এগোতে থাকুন। ধীরে ধীরে এগোন, ধীরে ধীরে এগোন। কারণ ধীরে ধীরে এগোতে হয়। স্পিডে এগিয়ে গেলে, দ্রুত এগিয়ে গেলে ভেঙে পড়ে যেতে পারে। তাই দ্রুত এগিয়ে যাওয়ার প্রয়োজন নেই, ধীরে ধীরে জীবনে এগিয়ে যান। যারা দ্রুত এগিয়ে যেতে চায়, তারা হঠাৎ করে ভেঙে পড়ে আর উঠতে পারে না, কারণ ঝড় তুফান তাদের শরীরে খুব বেশি লাগে। মনে রাখবে, ভাগ্য তাকেই সাহায্য করে যে জীবনে সাহসী এবং ধৈর্যশীল থাকে। জীবনে চলতে গিয়ে যাদের সাহস রয়েছে, ধৈর্য রয়েছে, ভাগ্য কিন্তু তাকেই সাহায্য করবে। যাদের সাহস নেই, যাদের ধৈর্য নেই, তাদের সাথে ভাগ্য থাকবে না। ভাগ্য তাদেরকে নিয়েই থাকে যাদের সাহস রয়েছে এবং ধৈর্য রয়েছে। এটা আমাদের খেয়াল রাখার প্রয়োজন। তারপরেই দেখবেন আপনাকে ভাগ্য সাহায্য করছে। আপনার সাহস এবং ধৈর্যের সমন্বয় ঘটান,
সময়ের প্রতি খেয়াল রাখুন, সব কাজে অবশ্যই আপনি সফল হবেন। জীবনে আপনি অনেক পরাজয়ের মুখোমুখি হবেন, সেটা তো ঠিক একেবারে, কিন্তু নিজে কখনোই পরাজিত হতে দেবেন না। নিজেকে কখনোই পরাজিত হতে দেবেন না। আপনি অনেক পরাজয়ের মুখোমুখি হবেন এই জীবনে চলতে গেলে। পরাজয় আপনার সামনে আসবে, পরাজয়ের মুখোমুখি হবেন, কিন্তু কোনো অবস্থায় আপনি নিজেকে পরাজিত হতে দেবেন না। আপনি পরাজিত হতে দেবেন না নিজেকে। আপনি এগিয়ে যান, আপনার কাজে সফলতা আসবে। সঠিক পথে ছোট পদক্ষেপগুলোই আপনার জীবনের সবচেয়ে বড় পদক্ষেপ হতে পারে। সঠিক পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন এবং ছোট থেকে বড় হতে হবে। ছোট পদক্ষেপ আপনি যেটা নেবেন, আজ সেটা আপনার চোখে ছোট লাগতে পারে, আজ মনে হতে পারে আপনার কাছে সেটা অনেকটাই ছোট, কিন্তু মনে রাখুন সেটা ছোট নয়। আজ যেটাকে আপনি ছোট মনে করছেন, একদিন সেই ছোট জিনিসটাই আপনার কাছে সবচেয়ে বড় হয়ে দাঁড়াবে, এবং সেটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে আমি সঠিক পথে এই ছোট পদক্ষেপটা ধরেই আমি এগিয়ে যাই। ধৈর্য এবং সময় এবং আপনার সাহস, আপনার একগ্রতা, আপনার মনোবল, সব কিছু আপনাকে ওই ছোট পদক্ষেপটা আপনার কাছে একদিন না একদিন বড় হয়ে দাঁড়াবে, সেটা আপনি দেখবেন। হয়তো একটু সময় লাগতে পারে, কিছুটা সময় লেগে যেতে পারে। অনেক কিছু আলোচনা করলাম, জীবনকে পরিবর্তন করে দিন এই কথাগুলোর মধ্য দিয়ে। আপনার জীবনের প্রতিটা পদক্ষেপে এই কথাগুলো যেন বাস্তবায়িত হয়। আপনার জীবনের অন্ধকারকে আলোকিত করে তুলে যেন এই কথাগুলো, আপনার জীবন যেন আরো সুন্দর হয়, আরো উজ্জ্বল হয়, এই কামনা করে আজ এখানে শেষ করছি। কাল আবারও নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনার সামনে উপস্থিত হব। ততক্ষণ আপনি ভালো থাকুন, আপনার পরিবার, আপনার প্রিয়জনদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করুন। জয় হিন্দ।